আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ব্যাকগ্রাউন্ডে আপনারা হয়তো শুনলেন এই অসময়ে কোকিল ডাকতেছে, দেখছেন। এখন হলো পুরাদমে বর্ষাকাল, বসন্ত এখন অনেক দূরে, কিন্তু এর মধ্যে কোকিল চলে আসছে আমাদের আশেপাশে। আর এইদিকে দেখেন, ছাদে যেহেতু বেশ ভালোই ফুল আছে, তো এই ফুলের লোভে আমাদের বাড়িতে আবার এই যে নতুন মেহমান চলে আসছে। জাস্ট এই যে হাতের সমান এক মুঠ মৌমাছি আইসা তাও বাসা বানাইছে একদম আমার যে ওয়াশিং মেশিনের রুম, সেই রুমে। এটা কোনো কথা বলেন না। এই যে ভিতরে ওয়াশিং মেশিন। পেয়ারা খাবা? খাও। ছাদ বাগানের পেয়ারা গাছে বেশ ভালোই পেয়ারা ধরছে, পাকে না এটা। জানো এই যে এখানে বড় আছে একটা, পোকামাকড়ে ভরে গেছে দেখা যায়। ছাদেও তো শান্তি নেই। আসো, এটা ওয়াশ করতে হবে। এই শম্পা, এই ছাদের মোটরটা চালাওছে, ছাদের টাঙ্কিতে পানি নাই, ওখানে ধুয়ে খাও না মা, ওই পানিতে ধুয়ে খাও না। এই যে গত বছর শীতে লাগানো ফুল এখনো ফুল দিয়ে যেতেছে। মাথাগুলো কেটে দেওয়া হয়েছিল, আর এগুলো তো একবারে জঙ্গল হয়ে গেছে। তারপরে এই যে গাঁদা ফুল, শীতের মতো অত বড় হয় না, বাট 12 মাসই ফুল দেয়, যেগুলোর মাথা হয়তো কেটে দেওয়া লাগবে। তুমি কি কোকিল? হ্যাঁ, কোকিল শরম পাইছে, তুমি ডাকছো তাই। তারপরে এই যে এখানে সুইমিং পুলের পাশে আমাদের যে একটা ফুল গাছ, সেখানেও ফুল টুল ধরছে। এই যে এটা কি দেখে মনে হচ্ছে সরিষা। তো যাই হোক, দোয়া করেন যেন এই বছর প্রচুর পরিমাণে মৌচাক আসে, কিন্তু আসলেও এরকম আকাইমা জায়গায় যেন না বসে। কদিন পরে এটা তো ভরে দেবো, তখন তো আমার এই ঘরে ঢোকাটা মুশকিল হয়ে যাবো। একটা ভিডিও দেখছিলাম কোথায় যেন এক বাড়িতে একবারে বারান্দা, ঘরের ভিতর, এটা সেটা বিভিন্ন জায়গায় হয়েছে। তাহলে ওইখানে না হয় যদি এই যে এগুলোর নিচে হইতো, তাহলে একটা সিস্টেম আসছিল। সম্ভবত ওই যে ওখানে রং দেওয়ার কারণে ওরা ওখানে বসে নাই। চলো আয়াত, আমরা নিচে যাই, পেয়ারা খাই। পেয়ারাগুলো নাও। ছাদের পাশাপাশি আমাদের এই সাইডেও মৌচাক বসছে। এই যে এত নিচা জায়গায় কি পরিমাণ বাতাস, গাছটাও দুর্বল হয়ে গেছে। আজকের আবহাওয়াটা দেখেন, মনে হচ্ছে শীতকালের কোনো সকাল। আর এই যে হালকা বাতাস, বেশ ঠান্ডা পরিবেশ, মনে হয় 27-28 ডিগ্রি তাপমাত্রা। রাতে বৃষ্টি হয়েছে, সকালেও একটু হয়েছে, কেমন একটা কুয়াশা কুয়াশা লাগতেছে দূর থেকে। তো ছাদে আসছি, ছাদ বাগানটা আজকের থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হইলো। তো আর একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে। এই যে আমাদের একটা পার্সিমন গাছ, এই যে পার্সিমন গাছের যে ডালপালার মতো, এটা একটা পোকা, এটার ভিতরে একটা পোকা আছে। এখন আমি শিওর না এটা কি পোকা নাকি প্রজাপতির কোনো লার্ভা, ঠিক আছে। যেহেতু শিওর না, পোকা মনে করি আমি এগুলো ফেলে দিতেছি। কিন্তু এটা যদি প্রজাপতি হয়, কেউ আমার একটু জানায়েন যে এটার ভিতরে যদি প্রজাপতি থাকে তাহলে তো কষ্ট পাবো। এই যে এটার ভিতরে একটা মত আছে, মারলাম না কিন্তু ফালাই দিলাম। আসল কথা কি জানেন, বর্তমানে যুগই উল্টাপাল্টা হয়ে গেছে। নাহলে বর্ষার সময় কোকিল ডাকে, আবার এবার এত বেশি বৃষ্টি কিন্তু বন্যার দেখা নাই। এই যে ধানের জমিগুলা, ওই যে ভুট্টা প্লাস হচ্ছে আমার যে সোনের ঘর, আমি যখন প্রথমবার এখানে এসে খামার বাড়ি করছি, এদিক দিয়ে আমি মাছ মারছি, হ্যাঁ, কোমর পানি ছিল আমার। সেই ভিডিও হয়তো আপনারা দেখছেন। আমি পুরা জমিতে বেগুন গাছ লাগাইছিলাম, আমার স্বাদের বেগুনগুলো সব তলায় গেছিলো। আমার একটা ভিডিও আছে, ওটা টাইটেল মনে হচ্ছে বেগুন গাছে মাছ ধরছে, এরকম আর কি। আর আমার ধারণা বন্যা না হওয়ার কারণ কি জানেন, এই বছর যত বৃষ্টি হয়েছে, ম্যাক্সিমাম বৃষ্টি হয়েছে হচ্ছে আপনার উপকূলীয় এলাকায়, মানে দক্ষিণাঞ্চলে বাংলাদেশের। উত্তরে সবসময় আমরা জানি যে কুড়িগ্রাম টুরিগ্রাম, তারপরে নীলফামারী,
ওইদিকে প্রচুর বন্যা হয় প্রতি বছর। হ্যাঁ, এবার কিন্তু ওইদিকে বন্যার খবর নাই। এখন মনে মনে অনেকে হয়তো বলবেন যে ভাই বন্যা করতেছেন কেন? আসলে বন্যার যেমন ক্ষতিকর দিক আছে তেমনি উপকারী দিকও আছে। বন্যা কৃষি জমির জন্য খুবই খুবই দরকার, কারণ বন্যার সাথে পলি আসে, আর ওই পলি আইসা আপনার যে জমির টপ সয়েলের উর্বরতা বাড়ায়। যেমন এই যে আমাদের এই বেডগুলাতে আমরা কিন্তু নদীর পলি মাটি মিশাইছিলাম। তো এই বছরও বন্যা আসতেছে, আমরা এখন কী করবো, যে ঘাস টাস ফালাইয়া দিয়ে উপর থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি মাটি ফালাইয়া তারপরে নদীর যে একদম পলি কাদা, সেই কাদা তুলে এনে এই মাটির সাথে মিক্স করে দিব, প্লাস এটার পাশাপাশি কিছু জৈব সারটার। এর কারণে এই ছাদের ঘাসও কত সুন্দর দেখেন। হ্যাঁ, কারণ এই মাটিটা একেবারে পিওর, এখানে কোনো রাসায়নিক সার কেমিক্যাল কিচ্ছু নেই। দে এখন ওই গোল পাথর বলেছে দেওয়াস নাই এমন জায়গায় ওই যে শয়তানেরা হয়তো। হ্যাঁ, এই গোল পাথর এটার উপর দিয়ে দে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমার মেয়ে ছাদে এলে তো এটা ডেইলি নিচে ফেলাইবো, কার মাথায় ফেলাইবো আল্লাহ জানে। মানে কোনো একটা কাজ করে শান্তি নাই। এখন কাজ করতে যাইবেন আর অমনি বৃষ্টি চলে আসবো। ওই বৃষ্টিতে ভিজো না, বৃষ্টিতে ভিজো না। মানে এই খোয়া প্লাস এর উপরে সিলেকশন বালু, তারপর হলো মাটি। হ্যাঁ, এগুলো হলো ফিল্টারের কাজ করে। ছাদের সাথে একেবারে মিলিয়ে উঠানোর কারণ কি, দেখতে সুন্দর লাগে, ক্লিন রাখা যায়। এখন এটা যদি উঁচা থাকতো ছাদ থেকে, ভিতরে যদি ধরেন এরকম 1/2 ইঞ্চি ফাঁকা থাকতো, তাহলে ওই ভিতরে স্যাঁতসেঁতে থাকতো। ঠিক আছে, এই যে পাতা এটা সেটা ইন্দুর বান্দর পোকামাকড় যায়, ওইগুলোর ভিতরে বাসা বানাইতো। আর এখন যদি আমরা উপরে জঙ্গল টঙ্গল এগুলো সাফ করে রাখি, মানে পরিষ্কার করার পর আপনারা বুঝবেন যে একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোথাও ময়লা সয়লা কোনো কিছু লুকানোর জায়গা নেই। এই যেগুলো হচ্ছে মাটি। আপনি গর্ত করার পরে সেই গর্তের মাটি দিয়ে যদি সেই গর্ত ভরাট করার চেষ্টা করেন, সেই গর্ত নাকি ভরে না। তার উদাহরণ হলো এইটা। এই বক্সের মাটি আবার বক্সে দিলাম, এখনও দেখেন যে কত খালি। এর মধ্যে আরও 2 গামলা খোয়া আয়না দিলাম এক্সট্রা। আল্লাহ ঘাসের ভিতরে যে শক্তি দিয়ে দিচ্ছে, ওটা যদি ফল ফসলে দিত। হ্যাঁ, গরুর পেটে মানে যতই গরুরে কাইটা খাওয়াই। ও এই যে পাইছি খারাপ, তুই তো দেখাই আলি নাই যে আমি দেখাই। ও তাহলে তুই কি দেখাই? এইটাই তো বেশি খারাপ। এই বাদালি এলো বেশি খারাপ। আচ্ছা, এটার কোনো কাম নাই, এটা দিয়ে কোনো বান্ধন, মানে কোনো ওষুধ বানানো যাবো না। তাহলে মাইসে এলো বেশি ই করতো, খাওয়ান যাবো মনে হয়। এই যে ভিতরের সাদা, এরা কি নিয়ে খায় তা জানেন? কে নিয়ে? ওই যে যার ডায়াবেটিস আছে, আবার হলো যে পানি আসে শরীরে, হ্যাঁ, তার জন্য ওষুধ বানায় এই বাদালের মুতা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, বাদালের মুতা দিয়ে। আর হলো যে কি জানি কমলি গাছের শিকড় আছে না, শিকড় দিয়ে কোনোভাবে নষ্ট হয় না এই মুথা। মানে ঘাসের বীজ দিলেও আপনার উপরে মাথা পুরে দেবো, কিন্তু এই নিচে এই আঠি তাজা থাকবো, আর সেই আঠির থেকে আবার বংশ বিস্তার করবো। আসলে এই সমস্ত গাছগুলা টানা দেওয়া দরকার, নাহলে একটু বড় হইলে জোরো বাতাসে না করে দেবো গা। এখন নিয়ে নেবো না ভাবি, এখন খালি ওই গাছটা লাগাই কারণ এখানে যে নিরাইতেছে এই গাছটি অপচয়, এই যে ফেলাই দিতেছ, এটা গরু তো খাবো না তো, কেদা সো পরে নিরে জাহি দিয়ে গরুরে খাওয়াবার পারবা বিপদের সময়। তো ইনশাল্লাহ পুরা ছাদ পরিষ্কার করার পর আপনাদেরকে দেখাবো না ফাইনাল আউটলুক কেমন হয়। আর এই বছর ম্যাসিভ আকারে আমরা ছাদে সবজি চাষ করব আমাদের নিজেদের খাওয়ার জন্য। আর নিচের যে অংশ ওইটা হয়ে যাবে বাণিজ্যিক। ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।